হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি মিলনচরিতে। আর এই মিলনচরি চেকপোস্ট আছে এই পাশে, এই যে আমার সামনে। তো আমরা এই মিলনচরি থেকেই এরকম একটা সৌন্দর্য দেখলাম আর কি, বান্দরবান শহর থেকে বের হয়ে। তারপর এই একটা ভিউ, আমরা অনেকটা আঁকা বাঁকা পথ এবং উঁচু নিচু অনেকটা কঠিন রাস্তা পাড়ি দিয়ে এখন আসছি এমন একটা ভিউ পয়েন্টে। দেখেন কি সুন্দর পাহাড় চূড়াগুলো ঘেসে ঘেসে, পাহাড়ের চূড়াগুলো ঘেসে ঘেসে কিন্তু মেঘের ভেলা ভাসতেছে। এ হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আর এ হচ্ছে একটা দোকান। আর আমরা যেখানে দাঁড়াইছি এখানে একটা পুলিশের চেক পয়েন্ট আছে, এই যে। তো এখান থেকে বেশ কয়েকজন মানুষ অলরেডি দুইটা গ্রুপ চলে গেছে। একটা গ্রুপ চাঁদপুর থেকে আসছে, তো আমরা আসছি ঢাকা থেকে। আমরা আজকে রাতে কাপড়ে ছিলাম, সো এখন নীলাচল যাব। তো নীলাচল ঘুরে টুরে দেখি কি অবস্থা। টুটুল মাহমুদ ডিজে ক্যামেরা দিয়ে, অ্যাকশন ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আসলে আমাদের কোনো কিছুতেই কমতি নেই, আমরা সবকিছু করতেছি। এখানে যা যা ভিউগুলা দরকার সমস্ত ভিউগুলো আমরা নেওয়ার চেষ্টা করতেছি। আসলে আজকে আমাদের ঢাকা ব্যাক করতে হবে, আমাদের হাতে সময় কম। যতটুক পারি আমরা, যতটুক সিনারি নিতে পারি তাই নিব আর কি। টোটাল কি ফিলিংসটা কি লাগতেছে, কেমন লাগতেছে? অন্যরকম একদম অন্য রকমের লেভেলের সৌন্দর্য। আমরা কিছু দূর সামনে আগে, ওটা মিলনচুরির সামনে আগে এরকম একটা ভিউ পয়েন্ট এলাম। এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট। তবে এখন সূর্যটা আগে ওইদিকে ছিল, তবে এখন এটা সূর্যটা এদিকে উঠে গেছে, যার কারণে এখানে ছবির ভিউটা মোটামুটি ভালোই আসতেছে। তো এই আর কি, দেখেন কি পরিমাণ উচ্চতায় আমরা আছি। এখানে একটা সুন্দর সিস্টেম থেকে দেখায়, এরকম ছোট ছোট ছাউনি দিয়ে ঘর করা। এখানে যদি কোনো বৃষ্টি হয় তাহলে পর্যটকরা এখানে আশ্রয় নিতে পারবে। তাছাড়া এখানে বিশ্রামও করতে পারবে আর কি। সুন্দর ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে, শোয়ার ব্যবস্থা আছে। এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করছে। সো আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছে। এই যে হচ্ছে বসার ব্যবস্থা, আর এই যে এখানে শুইতে পারবেন। সো যারা আসলে বান্দরবনে 4-5 দিনের ট্যুরে আসবেন তাদের কাছে তো আসলে কোনো কথাই নেই, বান্দরবনের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখতে পারবেন। কিন্তু তাড়াহুড়া করে সময় অল্প নিয়ে বান্দরবনে আসাটা হচ্ছে বোকামি, এই আর কি ব্যাপার। এই যে প্লেসটাতে বসলাম, আর এই যে দেখেন সামনে মানে অসাধারণ লেভেলের সুন্দর, কি বলবো। এই যে দেখেন, আমি এই জায়গায় বসলে, এই রুটের এই পাশে এই জায়গায় বসলে কিন্তু এদিকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখুন রাস্তার পাশে এই যে পাহাড়, কি উচ্চতায় আমরা আছি, আর এই গড়গুলো পাহাড়ের উপরে সেই লেভেলের সুন্দর। হ্যাঁ গাইস, আমরা এই জায়গাটা এসে দাঁড়াইলাম। আমরা চিমুক থেকে এখান থেকে প্রায় মনে হয় 10 কিলো মতো রাইড দিছি। আর এখানে আমরা এই যে দেখেন সামনের ভিউ, এটার জন্যই দাঁড়াইছি। কি সুন্দর এখানে এই যে পাহাড়ের ছোট ছোট পাহাড়ের যে উঁচায় বাড়িঘরগুলো, সেগুলো কিন্তু সেই সুন্দর দেখা যায় এখান থেকে। আর এখানে যে পাহাড়িরা ওনারা ক্ষেত করছে ওই যে নিচেই, পাহাড়ের নিচে এই যে দেখেন বিভিন্ন শাকসবজি ওনারা লাগাইছে। আর ওই যে হচ্ছে এই চাষবাস ওই দেখার জন্য ঘর করছে, নাম হচ্ছে ঝুমঘর। কাহিনী যেটা হয়েছে, গাড়ির উপরে তো প্রচন্ড চাপ আর কি। পাহাড়ে এই যে দেখেন রাস্তাটা এইভাবে কতটা উপরে উঠে গেছে, আবার এইদিকে নিচে নামছে। আমরা অনেকটা মাঝামাঝি পয়েন্টে আছি, রাস্তাটা অনেকটা ঢাল নিচের দিকে। তো এখানে আসার পর গাড়ি রাখতে পারতেছিলাম না, এটা এই যে ছুটে গেছিল আর কি। জায়গাটা একটু মুছে এখন আবার এটা লাগাই দিলাম। আর গাড়ির ডিস্ক তো একদম গরম হয়ে গেছে, সামনের ডিস্ক। গাড়িটা একটু রেস্ট দিচ্ছে আর কি। পাহাড়ে রাইডে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়, ইঞ্জিনও খুব দ্রুত হিট হয়। তো এই আর কি ব্যাপার। তো আপনারাও পাহাড়ে রাইড দিলে খুব সাবধানে রাইড দিবেন। এই যে দেখেন এই পাহাড়টা কি পরিমাণ উঁচা, এই যে দেখেন কি পরিমাণ উঁচা পাহাড়টা। আর এইদিকে হচ্ছে যে উপজাতি আদিবাসীরা এই যে চাষবাস করতেছে এখানে, পাশে হচ্ছে জুমঘর। আমরা এখন টাইটানিক ভিউতে আছি, আর টাইটানিক ভিউতে আমরা ছবি তুলতেছি। আর নিচে যাওয়ার কথা ছিল, যাবো না, আমরা এখন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।